নয় বদল চাই সেই স্লোগান তিনি এখন পাল্টে দিয়েছেন। তিনি এখন সরাসরি বদলা নিতে ওনার আমি যেটা বলবো উনি চাপ নিতে পারছেন না, ওনার মাথা কোনো কাজ করছে না, অবিলম্বে ওনাকে রাঁচিতে নিয়ে যাওয়ার দরকার। যে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না তার জন্য পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে বদলা নয় বদল চাই, কিন্তু তিনি এখন বলছেন ফোঁস করো, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো। কোথাও গিয়ে কি তিনি প্রতিহিংসার রাজনীতির কথাই বলছেন আবারও? অবশ্যই তিনি প্রতিহিংসার রাজনীতিতে গেছেন। যেভাবে জন আন্দোলন আরজি করের ঘটনাটাকে নিয়ে, আরজি করে আপনারা জানেন যে 9 আগস্ট আরজি করে যে তরুণী ডাক্তারের নৃশংসভাবে খুন হয়ে যাওয়া, তার আগে যে গণধর্ষিত হওয়ার পর খুন হয়ে যাওয়া এবং তার বডিটা দ্রুত দাহ করা, এই সমস্ত কিছু ঘটনা প্রথম থেকেই পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তার যে প্রতিটা পদক্ষেপ মানে পরতে পরতে হচ্ছে ঘটনাকে ধামাচাপা দেওয়ার সমস্ত কিছু পরিষ্কার জলের মতো। সেই জন্য এই জন আন্দোলন দেখে 9 তারিখ থেকে আজ পর্যন্ত যেভাবে জনতা সাধারণ মানুষ রাস্তায় নেমে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা এবং তার বাবা মাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আপামর জনসাধারণ রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে। আপনারা জানেন সমস্ত অংশের মানুষ দলীয় পতাকা ছাড়াই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে নেমেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে গোটা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও ছাড়িয়ে বিদেশেও এই জাস্টিস ফর আরজি করের জন্য মানুষ রাস্তায় নেমেছে, মানুষ বিক্ষোভ করছে, মানুষ এর বিরুদ্ধে আরজি করের ঘটনার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে এবং মানুষ জাস্টিস চায়। ওই তিলোত্তমার জাস্টিসের জন্য মানুষ রাজপথে নেমে গেছে। সেজন্য মুখ্যমন্ত্রী ভয়ে ভীত, ভয়ে সন্ত্রস্ত। তার জন্য তিনি প্রথম যে 2011 সালে স্লোগান দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই, সেই স্লোগান তিনি এখন পাল্টে দিয়েছেন। তিনি এখন সরাসরি বদলা নিতে বলছেন। তার যারা অ্যান্টি সোশ্যাল বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের মদতপুষ্ট যারা অ্যান্টি সোশ্যাল বাহিনী, তাদেরকে তিনি লেলিয়ে দিচ্ছেন, যারা আন্দোলনকে দমন করবার জন্য, পীড়ন করবার জন্য। কিন্তু এভাবে আন্দোলনকে থামানো যাবে না। তিনি বলছেন যে ফোঁস করতে বলছেন। ফোঁস মানে কি? সাপ ফোঁস করে। তা সাপ যদি ফোঁস করে তাহলে সাধারণ মানুষ, বাড়ির সাধারণ জনগণ কি করে? কার্বলিক অ্যাসিড দেয়। তো কার্বলিক অ্যাসিড দেওয়ার ব্যবস্থা করবে। উনি সাপের ন্যায় কাজকর্ম করতে বলছেন, ফোঁস করতে বলছেন। ওসব পরের দিন 29 তারিখ গতকালকে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। সে ব্যাখ্যাটাও সঠিক ব্যাখ্যা নয়। উনি যেটা বলেছেন সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। কিন্তু এইভাবে মানুষের আন্দোলনকে, লড়াইকে এবং জাস্টিস ফর আরজি কর যে মানুষ চাইছে, আমজনতা রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা দিন মানুষ কোনো ফ্ল্যাগ ছাড়াই, কোনো ফেস্টুন ছাড়াই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাস্টিস ফর আরজি কর, ওই তিলোত্তমার বিচার যাতে সুবিচার পায়, তার পরিবার, তার বাবা মা যাতে সুবিচার পায়, তার জন্য মানুষ রাস্তায় নেমেছে। যতই তিনি ফোঁস করতে বলুন, ফোঁস করলে জনসাধারণ তাদেরকে হুশ করে দিবে, তাদেরকে পোষ মানাবে যারা ফোঁস করবে। বিজেপি বললেই নাকি কোর্ট ছেড়ে দেয়, সরাসরি কোর্টকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমি যেটা বলবো উনি চাপ নিতে পারছেন না, ওনার মাথা কোনো কাজ করছে না, অবিলম্বে ওনাকে রাঁচিতে নিয়ে যাওয়ার দরকার। তার কারণ উনি যেভাবে উল্টাপাল্টা কথাগুলো বলছেন, উনি যেটা বলেছিলেন যে 2011 সালে তিনি বলেছিলেন তিনি গুন্ডা কন্ট্রোল করবেন। 2011 সালে স্লোগান দিয়ে মা মাটি মানুষের সরকার হবে। আজকে মায়েদের কি অবস্থা, বোনেদের কি অবস্থা? মায়েদের কোনো নিরাপত্তা নেই। এখানে মা বোনেদের সম্মান প্রতিদিন হানি হচ্ছে, গণধর্ষিত হয়ে খুন হয়ে যাচ্ছেন, মা বোনেদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, এখানে মা বোনেদের শ্লীলতাহানি হচ্ছে, আর মাটি রক্তাক্ত, মানুষ দিশেহারা। আপনারা সেটা দেখেছেন, প্রত্যক্ষভাবে দেখেছেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে। কামদুনির ঘটনা, মধ্যমগ্রামের ঘটনা, পার্ক স্ট্রিটের ঘটনা, কোচবিহারের ঘটনা, গঙ্গারামপুরের ঘটনা, গতকালকেই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারিতে এক আদিবাসী নাবালিকাকে আবার ধর্ষণ করেছে। এই ধরনের এবং বর্ধমানে একজন আদিবাসী নার্সকে তার গলা কেটে তাকে খুন করা হয়েছে। তার মানে এখানে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই এখানে। আর সিভিক ভলান্টিয়ার দিয়ে কি আইন শৃঙ্খলা রক্ষা হয়? এখানে পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং পুলিশ মন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। তার জন্য পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা দরকার।
বিজেপি বলতে একটা জাতপাতের রাজনীতি বা মুসলিম বিরোধী রাজনৈতিক দল হিসেবে বলা হয়, কিন্তু সেক্ষেত্রে আপনি একজন ব্যতিক্রমী, কি বলবেন? এটা বিজেপি কখনোই জাতপাতের রাজনীতি করে না। আমাদের প্রধানমন্ত্রীর মেইন স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এই স্লোগানেই হচ্ছে তিনি 140 কোটি মানুষের প্রতিনিধি। এটা জাতপাতের রাজনীতি করে না। যারা জাতপাতের রাজনীতি করে তারাই কথাগুলো বলছে। এই যে কোথাও বিরোধীদেরকে আটক করা হচ্ছে বা মাঝে মধ্যেই তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে, তলব করা হচ্ছে, সেই তলব করা পুলিশ কার্যত মহিলা নিরাপত্তা দিতে তো ব্যর্থ হচ্ছে বারে বারে। হ্যাঁ, মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ঘটনা হচ্ছে যে পুলিশ মন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং এই ধরনের যে কাজগুলো চলছে। হ্যাঁ।